রং রুটের আরও একটি বিশেষ পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা এসে পৌঁছে গেছি বারাসাত, অর্থাৎ যেখানে হচ্ছে কালী পুজোর আতুর ঘর। মানে বারাসাতে এসে কালী পুজো কভার করাটা কিন্তু বিশাল একটা এক্সাইটিং বিষয়। আজ আমি বারাসাতের প্রত্যেকটি ভালো ভালো ঠাকুর তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি দেখাবো এবছর বারাসাতের কোন পুজো মণ্ডপ কী ভাবনায় কী প্যান্ডেল করেছে, তাদের মাতৃ প্রতিমার এবং প্রত্যেকটি জিনিস কিন্তু দেখাবো। তাই সঙ্গে থেকেও ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু পুরো জার্নিটা বাইকে কভার করেছিলাম এবং আমি ব্যারাকপুরের দিক থেকে গিয়েছিলাম। আপনারা যদি ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ের দিক থেকে বারাসাতে যান তাহলে সবার প্রথমে কিন্তু আপনাদের এই প্যান্ডেলটি চোখে পড়বে, বন্ধুমহল ক্লাব। বন্ধুমহল ক্লাবের প্যান্ডেলটি দুর্দান্ত হয়েছিল, একদমই রাস্তার ধারে, এবং ভেতরের মাতৃ প্রতিমা এবং তার যে সাজসজ্জা সেটি কিন্তু নজর কাড়ার মতন ছিল। আর এখানকার প্যান্ডেলের যে প্রতিমাগুলো থাকে, আমি লক্ষ্য করেছি বেশ কিছু প্যান্ডেলের প্রতিমা কিন্তু এরকম সিনারির মতন করে গোছানো থাকে, যেরকমটা আমরা ছোটবেলায় ছবির পাতায় করে থাকতাম। তো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। তারপরেই কিছুটা এগিয়ে আমরা পেয়ে গেলাম রেজিমেন্টের এই পুজো মণ্ডপটি। রেজিমেন্টের পুজো মণ্ডপটিও কিন্তু একদমই রাস্তার ধারে, তাই চিনতে পারার ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধে হওয়ার কোনো কারণ নেই। রেজিমেন্টের পুজোটিরও মণ্ডপের অন্তর্বিভাগটি দুর্দান্ত ডেকোরেশন করেছিল এবং মাতৃ প্রতিমাটিও কিন্তু ওই যে বললাম সিনারির মতন দেখেছেন, প্রত্যেকটি মণ্ডপের মাতৃ প্রতিমা কিন্তু একটি গল্পের আকারে এরকম করে গোছানো আছে। ঠিক যেমনটা আগের মাতৃ প্রতিমাটি দেখালাম, এই মাতৃ প্রতিমাটিও কিছুটা সেই রকমই। এরপরেই আমরা চলে এলাম বারাসাত স্টেশনের একদম সামনে। আর বারাসাত স্টেশনের একদম উল্টো দিকেই, মানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু আপনারা এই মণ্ডপটি পেয়ে যাবেন। তাই চিনতে পারার ক্ষেত্রে কোনো রকম অসুবিধে হওয়ার কিন্তু কোনো কারণ নেই। আর আপনারা যারা ট্রেনে করে আসছেন শিয়ালদাহ থেকে, সেখান থেকে বারাসাতগামী যে কোনো ট্রেনে করে কিন্তু আপনারা বারাসাত স্টেশনে এসে এই পুজো মণ্ডপগুলি দেখতে পারবেন। আর এই মণ্ডপটির নাম হলো নোয়াপাড়া সংহতি, আর ওদের এবারের ভাবনা ছিল হাওয়া মহল। আর দেখে কিন্তু জানেন ঠিক তেমনটাই মনে হচ্ছিল, যেন এক টুকরো হাওয়া মহল আপনার সামনে এসে উপস্থিত হয়েছে। চলুন তাহলে দেখতে দেখতে আমরা আবার পরবর্তী মণ্ডপের দিকে কিন্তু পৌঁছে গেলাম। আর একদম একটা বড় সরোবরের এক ধারে এই মণ্ডপটি কিন্তু নির্মাণ হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর এই মণ্ডপটির নাম পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব। এই যে জলের মধ্যে মণ্ডপটির প্রতিচ্ছবি পড়েছে, সেটি কিন্তু দূর থেকে দুর্দান্ত দেখতে লাগছিল। আমরা একদম মণ্ডপের অন্তর্বিভাগে এসে প্রবেশ করলাম। মণ্ডপের অন্তর্বিভাগে যে লনটি ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম, তা সেটিও কিন্তু সামনে থেকে দুর্দান্ত লাগছিল। এইভাবে আস্তে আস্তে আমরা একদম মাতৃ প্রতিমার সামনে এসে পৌঁছে গেলাম। মাতৃ প্রতিমাটিও কিন্তু অসাধারণ হয়েছিল। আর এখানকার যে বারাসাতের মাতৃ প্রতিমাগুলির একটি অন্যতম নিদর্শন হচ্ছে এই অনন্ত সুন্দর সাজসজ্জা। আমরা স্বভাবতই দুর্গা ঠাকুরের ক্ষেত্রে চালচিত্রটা বড় দেখতে পাই, মা কালীর ক্ষেত্রে কিন্তু এত বড় চালচিত্র জুড়ে এত সুন্দর কাজ দেখতে পাওয়া যায় না। আর সেটা হয়তো বারাসাত এলেই দেখতে পাওয়া সম্ভব। আর প্রত্যেকটি মাতৃ প্রতিমার চালচিত্র জুড়ে একটি আলাদা আলাদা গল্প যেন তুলে ধরা হয়েছে। বলতে বলতে আমরা একদম কলোনি মোড়ে এসে প্রবেশ করলাম। আর এই যে কলোনি মোড়ের ঠিক পাশেই কিন্তু এই রাস্তাটি ধরে এগিয়ে গেলে আপনি পরপর আরও কয়েকটি পূজা মণ্ডপ দেখতে পাবেন। বলতে বলতে আমরা কিন্তু আরও একটি পূজা মণ্ডপের দিকে চলে এলাম। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি বারাসাত নবপল্লীর পূজা মণ্ডপের একদম সামনে। মণ্ডপটির ঢুকেই কিন্তু অসাধারণ লাগছিল। চারপাশটা একদম খোলামেলা, চারপাশ জুড়ে কৃষ্ণের দশাবতার দেখানো হয়েছে। একটি বাবা ভোলা মহেশ্বরের মূর্তি রাখা রয়েছে, আর বাবা ভোলা মহেশ্বরের মূর্তির একদম উল্টো দিকেই হয়েছে মায়ের এই মূর্তিটি। জানেন তো, আমার মাঝে মধ্যে একটি কথা মনে হয় যে এই যে বিভিন্ন ক্লাব বা কমিটি থেকে এত সুন্দর সুন্দর পূজা মণ্ডপ নির্মাণ করা হয়, সেটি তো শুধুমাত্র আমাদের জন্যই, তাই না? আমরাই যদি না যাই তাহলে এগুলি দেখবে কারা? তাই আমরা কিন্তু প্রত্যেক বছর অন্তত আমি এই পূজা মণ্ডপগুলি দেখার টানে ছুটে ছুটে যাই।
আর কথা বলতে বলতে এখন পৌঁছে গেছি সাউথ ভাট্টার পূজা মণ্ডপটিতে। সাউথ ভাট্টার পূজা মণ্ডপটিরও কনসেপ্টে কিন্তু দুর্দান্ত ছিল। শিশু শ্রম নিয়ে ছিল ওদের এবারের ভাবনা, আর মাতৃ প্রতিমাটিও ছিল অসাধারণ। আর এর ঠিক পরেই পৌঁছে গেলাম আমরা বারাসাতের আরও একটি নজর কাড়া পূজা মণ্ডপের দিকে। এই পূজা মণ্ডপটির নাম হলো তরু ছায়া। নামটি কি অসাধারণ, তাই না? আর এই তরু ছায়ার পূজা মণ্ডপের অন্তর্বিভাগটি দেখতেও কিন্তু অসাধারণ হয়েছিল, আর মাতৃ প্রতিমাটিও দুর্দান্ত ছিল। এখানে এসে দেখলাম যে মায়ের 3টে আলাদা আলাদা রূপ পাশাপাশি রাখা হয়েছে। সম্ভবত শ্যামাকালী, দক্ষিণাকালী বা এরকম কিছু রূপ কিন্তু রাখা রয়েছে, আর একদম মধ্যিখানে মায়ের আরেকটি ছোট্ট প্রতিমূর্তি রাখা রয়েছে। হয়তো সেটিকেই পূজা করা হবে। আর এরপরেই আমরা পৌঁছে গেলাম বারাসাত আমরা কজন পূজা মণ্ডপের একদম সামনে। প্রত্যেকটি পূজা মণ্ডপকে দেখে ঠিক একটাই অনুভব হচ্ছিল, যেন প্রত্যেকটি মণ্ডপ তাদের নিজস্ব নিদর্শনকে পাথেয় করে স্বমহিমায় মাথা উঁচু করে ঠিক আমাদের জন্যই অপেক্ষা করছে। এত সুন্দর পূজা মণ্ডপগুলি যে দেখতে কিন্তু সামনে থেকে দুর্দান্ত লাগছিল, আর প্রত্যেকটির থেকে একদম আলাদা। আর এরপরেই পৌঁছে গেলাম বারাসাতের 2025 শ্যামা পূজার অন্যতম আকর্ষণ এই পূজা মণ্ডপটিতে। এই পূজা মণ্ডপটির নাম হলো আমরা সবাই ক্লাব, আর এদের এবারের ভাবনা ছিল দ্বারকা। সমুদ্রের অথই জলে তলিয়ে যাওয়া দ্বারকা নগরীকে দর্শনার্থীদের সামনে তুলে ধরার এক অদ্ভুত প্রচেষ্টা করেছে বারাসাত আমরা সবাই ক্লাব। এই মণ্ডপটি সামনে থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতন। আমরা তো মণ্ডপের বাইরেই বেশ কিছুক্ষণ সময় ধরে দাঁড়িয়ে মণ্ডপের এই নিখুঁত কাজগুলো সামনে থেকে উপলব্ধি করছিলাম। ধীরে ধীরে যখন মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম, তখন মণ্ডপের ভেতরের অন্তর্বিভাগের সাজসজ্জাও কিন্তু দুর্দান্ত লাগছিল। আর সমগ্র মণ্ডপের মধ্যমণি হয়ে বসে আছে মা কৃষ্ণকালীর এই মূর্তিটি। দেখেছেন মূর্তিটির সামনে থেকে কি অসাধারণ লাগছে। আর মণ্ডপের আশপাশটিও খুব সুন্দরভাবে কিন্তু সাজসজ্জা করা হয়েছিল। অগণিত দর্শকের ভিড়ে মণ্ডপটি একদম গমগম করছিল। আর এই যে মা কৃষ্ণকালীর এই মূর্তিটি থেকে কিন্তু চোখ ফেরানোই যাচ্ছিল না, এত সুন্দর হয়েছে এই মূর্তিটি। বলতে গেলে এবছর বারাসাত 2025 কালী পুজোর কিন্তু এটিই ছিল অন্যতম আকর্ষণ। আর হ্যাঁ, প্রসঙ্গত একটি কথা জানিয়ে রাখি, সেটা হলো আপনি যদি পায়ে হেঁটে ঠাকুর দেখতে চান তবে অবশ্যই আপনি দিন বা রাত যে কোনো সময় নির্বাচন করতে পারেন। কিন্তু আপনি যদি কোনো প্রাইভেট কার বা বাইকে আপনার এই জার্নিটি করতে চান তাহলে চেষ্টা করবেন অবশ্যই সকালের দিক থেকে শুরু করে অন্তত বিকেল 3-4টের মধ্যেই কমপ্লিট করে দেওয়ার। তার কারণ হচ্ছে এইখানে কিন্তু বাইক বা যে কোনো প্রাইভেট কারকে নো এন্ট্রি করে দেওয়া হয় বিকেলের দিকে। আর কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম নবপল্লী অ্যাসোসিয়েশনের এই পুজো মণ্ডপটিতে। আর ওদের এবারের ভাবনা ছিল চন্দ্রোদয় মন্দির। ঠিক যেন এক টুকরো চন্দ্রোদয় মন্দিরকে তুলে ধরা হয়েছে এই মণ্ডপটিতে। আর মণ্ডপের অন্তর্বিভাগের সাজসজ্জাটিও কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর মাতৃ প্রতিমাটিও ছিল একদম নজর কাড়ার মতন। আমরা মণ্ডপের অন্তর্বিভাগের সাজসজ্জা দেখার পর ধীরে ধীরে মাতৃ প্রতিমার দিকে কিন্তু এগিয়ে যেতে থাকলাম। দেখেছেন মাতৃ প্রতিমাটি কি অসাধারণ করেছে, সামনে থেকে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল। আর হ্যাঁ, বাইকের নো এন্ট্রি নিয়ে এই কথাটি বললাম তার একটাই কারণ, গত বছর আমি বিকেলের দিকেই বাইক নিয়ে গিয়েছিলাম এবং আমার বাইকটি নো এন্ট্রিতে ফেসে গেছিল, তাই অনেক দূরে বাইককে পার্কিং করে ঠাকুরগুলো দেখতে হয়েছিল। আর সেই সমস্যা এড়ানোর জন্যই কিন্তু আমি এবার দিনের বেলা গিয়েছিলাম। আর কথা বলতে বলতে এবার পৌঁছে গেলাম নেতাজি সংঘ পুজো মণ্ডপের একদম সামনে। একদম একটি খোলা মাঠের মধ্যে এই মণ্ডপটি কিন্তু নির্মাণ করা হয়েছে। আর মণ্ডপের অন্তর্বিভাগে যখন প্রবেশ করলাম তখন মণ্ডপের অন্তর্বিভাগের সাজসজ্জাটিও কিন্তু নজর কাড়ার মতন হয়েছিল, একদম ছিমছাম। আর মাতৃ প্রতিমাটি দুর্দান্ত কিন্তু দেখতে লাগছিল সামনে থেকে। আপনিও দেখুন আমার সঙ্গে এবারের এই মণ্ডপের মাতৃ প্রতিমা। তাহলে কেমন লাগলো এবছরের বারাসাতের কালী পুজোর এই পুজো পরিক্রমা? যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতন একটি লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামতটি
কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদিও সাবস্ক্রাইব করা নিয়ে কোনো জোরাজুরি নেই, কারণ এত সুন্দর সুন্দর মণ্ডপ এবং মাতৃ প্রতিমাগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, এটিই কিন্তু আমার কাছে অন্যরকম আনন্দের বিষয়। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জানাবেন আমার এই চ্যানেল সঙ্গে রং রুটের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর আপনারা আমার কাছ থেকে আর কি কি ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটাও জানাতে কিন্তু একদম ভুলবেন না। প্রত্যেকের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।